আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আসুন 30টা রোজার ফজিলত আমরা দেখে নিই। প্রথম রমজানে রোজাদারকে নবজাতকের মতো নিষ্পাপ করে দেওয়া হয়। দ্বিতীয় রমজানে রোজাদারের মা বাবাকে মাফ করে দেওয়া হয়। তৃতীয় রমজানে একজন ফেরেশতা আবারও রোজাদারের ক্ষমার ঘোষণা দেয়। চতুর্থ রমজানে রোজাদারকে আসমানি বড় বড় 4 কিতাবের বর্ণ সমান সওয়াব প্রদান করা হয়। পঞ্চম রমজানে মক্কা নগরীর মসজিদে হারামে নামাজ আদায়ের সওয়াব দেওয়া হয়। ষষ্ঠ রমজানে ফেরেশতাদের সাথে সপ্তম আকাশে অবস্থিত বাইতুল মামুর তাওয়াফের সওয়াব প্রদান করা হয়। আমরা পরবর্তী পৃষ্ঠায় যাচ্ছি। সপ্তম রমজানে ফিরাউনের বিরুদ্ধে মুসা আলাইহিস সালামের পক্ষে সহযোগিতা করার সমান সওয়াব প্রদান করা হয়। অষ্টম রমজানে রোজাদারের উপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো রহমত বর্ষিত হয়। নবম রমজানে নবী রাসূলদের সাথে দাঁড়িয়ে ইবাদতের সমান সওয়াব দেওয়া হয়। দশম রমজানে রোজাদারকে উভয় জাহানের কল্যাণ দান করা হয়। 11তম রমজানে রোজাদারের মৃত্যু নবজাতকের ন্যায় নিষ্পাপ নিশ্চিত হয়। 12তম রমজানে হাসরের ময়দানে রোজাদারের চেহারা পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল করা হবে। 13তম রমজানে হাসরের ময়দানে সকল বিপদ থেকে নিরাপদ করা হবে। 14তম রমজানে হাসরের ময়দানে হিসাব নিকাশ সহজ করা হবে। 15তম রমজানে সমস্ত ফেরেশতারা রোজাদারের জন্য দোয়া করে। 16তম রমজানে আল্লাহ পাক রোজাদারকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশের অনুমতি প্রদান করেন। 17তম রমজানে একদিনের জন্য নবীগণের সমান সওয়াব দেওয়া হবে। 18তম রমজানে রোজাদার এবং তার মা বাবার প্রতি আল্লাহ তাআলার সন্তুষ্টির সংবাদ দেওয়া হয়। 19তম রমজানে পৃথিবীর সকল পাথর, কঙ্কর, টিলা টঙ্কর রোজাদারের জন্য দোয়া করতে থাকে। 20তম রমজানে আল্লাহর পথে জীবন দানকারী শহীদের সমান সওয়াব প্রদান করা হয়। 21তম রমজানে রোজাদারের জন্য জান্নাতে একটি উজ্জ্বল প্রাসাদ নির্মাণ করা হয়। 22তম রমজানে হাসরের ময়দানে সকল চিন্তা থেকে মুক্ত করা হয়। 23তম রমজানে জান্নাতে রোজাদারের জন্য একটি শহর নির্মাণ করা হয়। 24তম রমজানে রোজাদারের জন্য যে কোনো 24টি দোয়া কবুল করা হয়। 25তম রমজানে কবরের শাস্তি চিরতরে বন্ধ করে দেওয়া হয়। 26তম রমজানে 40 বছর ইবাদতের সমান সওয়াব প্রদান করা হয়। 27তম রমজানে চোখের পলকে পুলসিরাত পার করে দেওয়া হয়। 28তম রমজানে জান্নাতের নিয়ামত দ্বিগুণ করা হয়। 29তম রমজানে 1000 কবুল হজের সওয়াব প্রদান করা হয়। 30তম রমজানে পুরা রমজানের ফজিলত দ্বিগুণ করা হয়। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আমরা সকল রোজা রাখবো এবং অশেষ সওয়াবের অধিকারী হব।